আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। रेगा एक्ट में बदलाव करके नए वीपी रामजी एक्ट के जरिए रोजगार पक्का किया गया है। मांग के हिसाब से काम नहीं मिला तो बेरोजगारी भत्ता दिया जाएगा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने शुक्रवार को प्रेस कॉन्फ्रेंस में इस मुद्दे पर सफाई दी। रेगा एक्ट में बदलाव करके लाए गए नए वीपी रामजी एक्ट को लेकर कुछ लोगों की तरफ से भ्रम फैलाया जा रहा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, मांग के हिसाब से काम नहीं मिलता तो इस एक्ट के तहत जारी बेरोजगारी भत्ता दिया जाएगा, यानी इससे रोजगार पक्का हो गया है। अगर समय पर मजदूरी नहीं मिलती तो बाद में मुआवजे के साथ दिया जाएगा। এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী সেগুলো এক নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ এনজিএন রেগার যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল, কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয় দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া হচ্ছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয় সেটা আগে হতো, এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि वीपी रामजी एक्ट में काम के 4 मुख्य कैटेगरीज बताई गई है, जिससे परमानेंट एसेट्स बनाए जाएंगे। একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাতে 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে ঘাস কাটো, একবার পুকুর কাটো, এরকম না। কাজের 4টা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোন জায়গায় ক্যানেল তৈরি করতে হবে সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস, কোন পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না তা সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এই হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি, সেখানে রুরাল রোডস আছে, কিছু রোড, সেখানে তারা কাজে যুক্ত হতে হবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরির কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া অঙ্গনবাড়ি সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ। আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি, যেমন গ্রামে রুরাল হাটস সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হয়। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশেপ ফর আমাদের এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশেপ বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে। লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা কাজ। সেটা কি, আমরা সবাই জানি যখন সাইক্লোন হয় কাকে আনবো, কোথায় আনবো, তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন এরিয়া যখন সেখানে সমস্যা হবে তাদেরকে ব্যবহার করা হবে।
তাছাড়া ফ্লাড শেল্টার হাউস যাতে তৈরি করে, এমবেঙ্কমেন্ট কোনো জায়গায় বাঁধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে। তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয়। विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण बिल 2025 भारत के 2 दशक पुराने ग्रामीण रोजगार सिस्टम में एक बड़ी सुधार है, जिसने 2005 के एमजी नरेगा को बदल दिया है। कांग्रेस और दूसरी विपक्षी पार्टियों ने आरोप लगाया है कि रेगा एक्ट को हटाकर लागू किया गया नया कानून ग्रामीण रोजगार को संकट में डाल देगा। हालांकि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने विपक्षी पार्टियों के ऐसे आरोपों को पूरी तरह से खारिज कर दिया है और कहा है कि नया कानून असल में ग्रामीण रोजगार में मदद करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।